করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আজকে বলছি এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আইপ্যাকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কারো অজানা নয়। দলের অন্দরে এ তথ্য অজানা নয় যে ওই পরামর্শদাতা সংস্থা অভিষেকের দপ্তরের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করে। কিন্তু গত 8ই জানুয়ারি বৃহস্পতিবার যখন সেই আইপ্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা দেয়, তখন তা নিয়ে টু শব্দ করেননি অভিষেক। শুক্রবার নদিয়া তাহিরপুর সভা থেকে প্রায় 30 ঘন্টা পর আইপ্যাকে ইডি হানা নিয়ে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, এসআইআর এর জন্য আইপ্যাক কাজ করায় এই হানা করানো হয়েছে। কেন এসআইআর এ তৃণমূলের হয়ে কাজ করছে, কেন গরিব মানুষের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ করছে, কালকে ইডি পাঠিয়ে রেড করিয়েছে। শুক্রবারের পর এবার সোমবার আইপ্যাকে ইডি অভিযান নিয়ে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার আমি বাংলা ডিজিটাল যোদ্ধা কর্মসূচিতে গিয়ে তিনি সরাসরি অভিযোগ করে বলেন, সেদিন ইডি কোনো তদন্ত করতে নাই, তথ্য চুরি করতে এসেছিল। এই যে আইপ্যাকের অফিসে রেড হলো, রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে। একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ করো, আর একদিকে ইলেকশন কমিশন মানে ইসিকে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে নাও। ইডি ইসি ভার্সেস মামাটি মানুষ। আইপ্যাকে ইডি অভিযান নিয়ে বিজেপির প্রশ্ন ছিল, কয়লাকাণ্ডের তদন্তে হানা হলে তৃণমূল কেন ভয় পাচ্ছে? দফায় দফায় তৃণমূলকে বিঁধেছিল বিরোধীরা। उनका आचरण नहीं अमर्यादित, असंवैधानिक, शर्मनाक है, लेकिन लोकतांत्रिक मर्यादाओं का उन्होंने तार तार कर दिया है। द इंटायर एक्शन ऑफ द चीफ मिनिस्टर इज नॉट ओनली अनएथिकल, irresponsible, unconstitutional, but she has put the entire democratic process and governance to shame. लालू प्रसाद के खिलाफ दिल्ली कोर्ट ने चार्ज फ्रेम कर दिया, वो लैंड फॉर जॉब स्कैम में, और कहा है कि वो सिंडिकेट चला रहे हैं। जब चारा घोटाले की लड़ाई हम लोग बिहार में लड़ रहे थे, स्वर्गीय सुशील मोदी और हम, वही लड़ाई थी, रेड हुई थी, लालू जी गिरफ्तार हुए थे। लेकिन एक बात मैं कहूंगा, कभी लालू जी या राबड़ी जी ने सीबीआई के दफ्तर में रेड करने की नहीं सोची थी। तो ये तो कमाल हो गया ना। এই অভিযান যে করেছেন, আমরা যেটুকু ইডির প্রেস স্টেটমেন্ট থেকে জেনেছি, তারা পুরনো হাওলা কেসে, দিল্লি রেজিস্টার কেসে, পশ্চিমবঙ্গে কেস রেজিস্টার নয়। এবং এই হাওলা কেসে আমরা অনেক আগেই বলেছি, হোটেল থেকে টাকা উদ্ধার হয়েছিল গোয়া ইলেকশনের সময়। সেই টাকার সঙ্গে এই যে অনুপ মাঝি লালার যে কেস, বিনয় মিশ্র যে চলে যাওয়ার, ভানুয়াতুতে থাকা এবং লিপস অ্যান্ড বাউন্সের যে প্রপার্টি অ্যাটাচমেন্ট, এর সঙ্গে যুক্ত এই সময় কয়লার টাকা, হাওলার টাকা গোয়া ইলেকশনে তৃণমূলের হয়ে ব্যবহার হয়েছে, একটা হোটেল থেকে রিকভারি হয়েছে। শুধু তাই নয়, দিল্লির লিকার স্ক্যামের সঙ্গেও আইপ্যাক যুক্ত সরাসরি আপের হয়ে তারা কাজ করেছিল। এই আইপ্যাক আমাদের ভারত সরকারের যে জল জীবন মিশন 8,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে। 2021 সালে কাকদ্বীপের এক্সিস ব্যাংক জেপি কনস্ট্রাকশন সাউথ 24 পরগনা got direct order to supply around 170 crore। তারা 178 কোটি টাকা বরাদ পেয়েছিলেন জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং দপ্তর পিএইচই থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম জল জীবন মিশন। তারা 16 কোটি টাকা 2021 অ্যাসেম্বলি ইলেকশনের সময় আইপ্যাকের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। চেক নম্বর 001739 আইপ্যাক অ্যাকাউন্ট, চেক নম্বর 001739 টু ডাইরেক্ট আইপ্যাক অ্যাকাউন্ট অ্যাক্সিস ব্যাংক। আমাদের বাংলাদেশ সব ব্যাপারে এগিয়ে, উনি তাকে এগিয়ে রেখেছেন। যেটা হবার সেটাই হচ্ছে। সারা দেশের সামনে পশ্চিমবঙ্গকে হাস্যাস্পদ করে তুলেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী নিজেই কালকে প্রমাণ করে দিলেন যে তার দল দুর্নীতিগ্রস্ত, তার দল প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে সম্পূর্ণভাবে জড়িয়ে। তো ऐसा प्रदर्शन करते करते ही ममता बनर्जी चले जाए। एक तो रैंप पे चलना शुरू कर दिया, वो रैंप पे चलते चलते एकदम अंतर्जली यात्रा तक पहुंच जाए, और ममता बनर्जी का इस धरना का कोई भी असर आज पश्चिम बंगाल की जनता की मन में नहीं है। पश्चिम बंगाल की जनता ममता जी को अपनाया था, उसको परखा, अभी उसको छोड़ने वाला है। শ্রমিকরা লিপস অ্যান্ড বাউন্সে 150 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছিল, অভিষেকের নাম বারবার উঠেছিল। অভিষেক সংবাদ মাধ্যমকে দালাল বলা হয়। अरे वो तो बाहर बोल रहे हैं, संसद के भीतर खड़े होकर तृणमूल कांग्रेस का सांसद बोल रहा है पूरा देश की जो संबाद माध्यम है वो बिक गया। সংবাদ মাধ্যমকে তো দালাল বলাটা তৃণমূল কংগ্রেসের একটা প্রতিনিয়ত কাজ। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের 4টি স্তম্ভের উপরই বিশ্বাস করে না, তারা জুডিশিয়ারিকে আক্রমণ করছে, হাইকোর্টের বিচার কক্ষে ঢুকে, বিচারপতির কক্ষে ঢুকে তার সঙ্গে ম্যানহ্যান্ডেল করছে, বিচারপতির বাড়ি গিয়ে পোস্টার লাগাচ্ছে। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। বিভিন্ন জেলা আদালতে তৃণমূলের বিরুদ্ধে মামলা গেলে তারা প্রকাশ্যে বিচারপতিকে ধমকাচ্ছে, তাকে ভয় দেখাচ্ছে, তার পরিবারের ওপরে আক্রমণের কথা বলেছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। সাংবাদিকরা তো দীর্ঘদিন ধরে আক্রান্ত, ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, রক্তাক্ত করে দেওয়া হয়েছে, ক্যাসেট কেড়ে নেওয়া হচ্ছে, তো প্রতিনিয়ত চলেছে। স্যার গভর্নর को थ्रेट किया जा रहा है सर। ওই ডকুমেন্টস গুলো তার কোনো প্রমাণ নেই। আপনি যে কেউ যে কোনো অফিসে গিয়ে যে কোনো দোকানে গিয়ে তার মালটা নিয়ে নিতে পারেন না। এটা প্রাইভেট কোম্পানি। আইপ্যাকের মালিকানা কার? আমরা বারবার বলি এটা বেনামে অভিষেকের, তৃণমূলের। এরাই তৃণমূলের আইজ অ্যান্ড এয়ার্স, এরাই তৃণমূলের চোখ, এরাই তৃণমূলের কান। মনে করুন কোন ব্লকে একটা নেতা হবে, সেই নেতা কে হবে তার জন্য অকশন ডাকে আইপ্যাক, আইপ্যাক বলি লাগায় অকশন ডাকে, সেই অকশনের টাকা পৌঁছে দিতে হয় খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে। এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকাবাবু। এবার আমি প্রশ্ন করতে চাই দিদিকে, যে ইডির জন্য, ইডির হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন? আজকে মুখ্যমন্ত্রী যখন প্রতীক জৈনের বাড়ি গেল, মুখ্যমন্ত্রী দৌড়ে ওখানে গেলেন, কেন গেলেন? এর আগে তো অনেক জায়গায় ইডি হানা দেয়, সেখানে তো মুখ্যমন্ত্রী দৌড়ে যান না। এর আগে রাজীব কুমারকে নিয়ে তিনি পৌঁছেছিলেন, ঠিক একইভাবে ধর্নায় বসেছিলেন, এখানেও পুলিশ কমিশনারকে নিয়ে পৌঁছলেন। এবার প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী যখন নির্বাচনের সময় প্লেনে যাচ্ছিলেন, তার কিছু লাগেজকে আটকে ছিল এক আইএস অফিসার। কি হয়েছিল আপনারা সবাই জানেন। আজকে ইডির অফিসাররা কেন মুখ্যমন্ত্রী নাকি ফাইল নিয়ে বেরোচ্ছিলেন, কেন আটকালেন না? কারণটা কি? তার মানে কি এটাও বাইনারি পলিটিক্স, যে বিজেপি আর তৃণমূল এটা নিয়েই সারাদিন আপনাদের চ্যানেলে আলোচনা হবে? মানুষের রুটি রোজগার, চাকরি, খাবার, গ্যাসের দাম বৃদ্ধি, আনাজপত্রের দাম বৃদ্ধি, চালের দাম বৃদ্ধি, এগুলো সব চলে যাবে। ওষুধের দাম বৃদ্ধি, এগুলো কিছুই আর ডিসকাশনে থাকবে না। এই কারণেই কি এই বাইনারি পলিটিক্স তৈরি হলো, যে সারা দিন ধরে নির্বাচনের আগে বিজেপি আর হচ্ছে ইডি সিবিআই, আর একদিকে রাজ্য পুলিশ এবং তৃণমূল, এই নিয়ে ডিসকাশন হবে। এটা একটা চিত্রনাট্য তৈরি হয়েছে নতুন ভাবে, এটা একটা ম্যাচ ফিক্সিং, এটা একটা ড্রামা। সোমবার অভিষেক এই প্রসঙ্গে পাল্টা যুক্তি দিয়ে বলেন, আপত্তির কিছু নেই, শুধু দুটি প্রশ্নের উত্তর চান তিনি। কি প্রশ্ন? এক, কয়লা পাচার তদন্তের শেষ 3 বছরে একটা সমনও ইস্যু করা হয়নি, তাহলে কেন ফের একটা ভোটের ঠিক আগেই এই অভিযান করা হলো? আর 2, আইপ্যাকের শুধু কলকাতার অফিসেই কেন অভিযান চালালো ইডি? এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো জায়গায়। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? অভিষেকের কথায় আইপ্যাকের 3 জন ডিরেক্টর। যদি আইপ্যাকের কাজের জন্য রেইডই করার প্রয়োজন হয়, তাহলে কেন শুধু কলকাতার ডিরেক্টরের বাড়িতেই তল্লাশি করা হলো? কেন দিল্লি বা চেন্নাইয়ের ডিরেক্টরের বাড়িতে রেড করা হলো না? আসলে ইডি রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসেছিল। এই প্রসঙ্গে গত নির্বাচনের কথাও তোলেন তিনি, সকলকে মনে করান পেগাসাস কাণ্ডের কথা। রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। আগের বার ইলেকশনে আপনারা ভুলে গেছেন,
আমার ফোনে পেগাসাস ঢুকিয়েছিল, ভুলে গেছেন? তারপরেও হেরেছে, এবারও হারবে। ইডি বলছে কয়লা পাচার কাণ্ডের তদন্তেই এই তল্লাশি অভিযান করা হয়েছে। সেই অভিযান চলাকালীন আইপ্যাকের কর্ণধার এবং সংস্থার অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া এবং একাধিক ফাইল বের করে আনা নিয়ে আপাতত রাজ্য জাতীয় রাজনীতি তোলপাড়। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়েছে। এই অবস্থায় অভিষেকের সাফ কথা, এই কাণ্ডে যদি আইপ্যাক যুক্ত হয় তাহলে কলকাতা ছাড়াও দেশের বাকি আইপ্যাকের অফিসে রেড হওয়া উচিত, কিন্তু তেমনটা না হয়ে শুধু কলকাতায় হয়েছে। কেন, কি কারণ, সেটাই সাধারণ মানুষের কাছে তুলে ধরার আর্জি জানিয়েছেন তৃণমূল সেনাপতি। রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসছে। যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো, দিল্লির অফিসেও রেড হতো, আর আইপ্যাকের অন্য যারা ডিরেক্টর আছে, একটা কোম্পানিতে রেড করলে যতজন ডাইরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে। আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয় তাহলে আপনি আইপ্যাকের অফিসে কেন গেছেন? আইপ্যাকের অফিসে গেছেন মানে আইপ্যাক জড়িত। আইপ্যাক জড়িত থাকলে আইপ্যাকের আরো 5টা অফিস আছে, সেখানে রেড হয়নি কেন? খালি বাংলায় কেন? এর আগে আইপ্যাক ইডি প্রসঙ্গে মুখ খুলে এসআইআর এর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন তৃণমূলের জন্য ভোটার তালিকা সংক্রান্ত একটি অ্যাপ তৈরি করেছে আইপ্যাক, সাধারণ ভোটারদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য। এই কারণে ইডি রেড। এই প্রসঙ্গে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একসঙ্গে নিশানায় নিয়ে তার কটাক্ষ, সাধারণ মানুষের মৌলিক অধিকার ইসিকে দিয়ে হরণ করছে। তৃণমূল সাংসদ সাব বলেন, এটাই বিজেপির ফর্মুলা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।